সর্বস্তরের লোকজন মানুষ এখানে এসেছে, খেলোয়াড়, অভিভাবকবৃন্দ থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অত্যন্ত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা এই অলিম্পিক ডে উদযাপন করলাম। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা আজকে সকালে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা একটা চমৎকার সকাল উপভোগ করলাম। এখানে সুন্দর প্রদর্শনী হলো, আমাদের ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শিত হলো। আমি বিশ্বাস করি যে আমাদের ক্রীড়াবিদদের যদি আমরা উপযুক্ত সুযোগ সুবিধা দিতে পারি, অবশ্যই আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনে আমরা সাফল্য লাভ করতে সক্ষম হব। আমরা আজকে বিভিন্ন অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সম্মাননা দিলাম। আমি চাই যে এ ধরনের আরও অনেককেই তাদের উৎকর্ষতার মাধ্যমে, তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে অলিম্পিকে অংশগ্রহণ করবে এবং আমাদের দেশের মান মর্যাদা সমুন্নত করবে। আজকে অলিম্পিক ডে প্রতিপাদ্য হচ্ছে ইউ ক্যান ডু দিস, লেট আস মুভ। এটা একটা সামাজিক আন্দোলন। এটা আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, যে কোনো অসাধ্য সাধন করতে আমরা সক্ষম হব। এই মটোকে সামনে নিয়ে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনগুলো তারা যেন বিভিন্ন ফ্যাসিলিটি পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই সরকার ক্রীড়ার উপরে অত্যন্ত জোর দিয়েছে। আমি সরকারকে অনুরোধ করব, সংশ্লিষ্ট এর আগে মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছিলাম, প্রত্যেকটা ফেডারেশনের জন্য কিছু করে অর্থ দিয়ে সেটাকে আমরা যদি ফিক্সড ডিপোজিট করে রাখি, তাহলে প্রত্যেকটা ফেডারেশন তাদের প্রয়োজন মতো অর্থ সেখান থেকে খরচ করতে পারবে। আমরা কম্পিটিশনের সময় তাদেরকে জড়ো করি, প্রশিক্ষণ দেই, কিন্তু সঠিক সময় অর্থ ছাড় হয় না, যার জন্য আমাদের এই প্র্যাকটিসগুলো, অনুশীলনগুলো ব্যাহত হচ্ছে। এই জন্য আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে, উনি ইজ এ ব্রিলিয়ান্ট ফুটবলার, উনি যেন আমাদের এই দিকটা দেখেন এবং আমাদের ক্রীড়াঙ্গনকে অনেকখানি এগিয়ে নিয়ে যান। অলিম্পিকের যেই তিনটা মূল্যবোধ, এক্সেলেন্স, ফ্রেন্ডশিপ এবং রেসপেক্ট, এটা আমরা আমাদের জীবনে কর্মক্ষেত্রে আমরা পালন করতে চাই। এটাকে সামনে ধরে, এটাকে আমাদের সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং এই জন্য আমি অনুরোধ করব বাংলাদেশের সকল স্তরের জনগণ, আপনারা বেশি করে খেলাধুলায় এবং ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে নিজেকে সংযুক্ত করবেন। শারীরিক সক্ষমতা থাকলে, এই ফিজিক্যাল এক্সারসাইজ থাকলে রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারবেন এবং অবশ্যই একটা সুন্দর ভালো জীবন উপভোগ করতে পারবেন। এই খেলাধুলা আমাদের বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখে। আমাদের দেশে এখন যে সমস্ত কিছু খারাপ জিনিস ঢুকে গেছে, ড্রাগ থেকে শুরু করে, যেটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমি বিশ্বাস করি আমরা যদি ক্রীড়াঙ্গনে ক্রীড়াতে বেশি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, নিজেদেরকে ইনভলভ করতে পারি, তাহলে এগুলো থেকে ইনশাআল্লাহ আমরা মুক্ত হতে পারব। আমি এই জন্য অভিভাবকবৃন্দকে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ক্রীড়ার জন্য, খেলাধুলা করার জন্য বেশি করে অনুপ্রাণিত করবেন। আমরা একটা সুস্থ সবল জাতি আমরা দেখতে চাই আমাদের ভবিষ্যতের জন্য। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা 30 সালে একটা অলিম্পিক ভিলেজের কার্যক্রম গ্রহণ করেছি। এখানে অনেক টাকার প্রয়োজন, কিন্তু এই ফ্যাসিলিটিটা ডেভেলপ হলে আমার বিশ্বাস যে আমাদের ক্রীড়াঙ্গনের একটা মাইলস্টোন আমরা অ্যাচিভ করব। সেখানে বড় ইন্টারন্যাশনাল গেমস, স্পোর্টস অ্যান্ড গেমসগুলো অর্গানাইজ করা যাবে এবং একই সাথে সেখানে সমস্ত ফেডারেশনের খেলোয়াড়রা সেখানে থেকে সবসময় অনুশীলন করতে সক্ষম হবে।
তো আমি সরকারের কাছে আবার অনুরোধ করছি যে এই দিকটা যদি দেখে আমাদের সহায়তা দান করে, এরকম একটা ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য আমাদের সাহায্য করে, অবশ্যই আমরা আমাদের খেলাধুলার মানকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।